সুন্দরমতি রে ঘুম পাড়া এটা লেগে তো কিছু বাহর যায় না না নিন্দা অলি বাবা চোখে বসিয়া গেছে আস্তে 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 সুন্দরমতি ঘুমায় গেছে বাবা সেখানে আহা সুন্দরমতি ঘুমায় গেছে ওই যে মালার গুলার ধরে টান মারছে ফরির আসিয়া কয় মুর্শিদ তাড়াতাড়ি এই হরিণটা ছিলে বুস্তুটা বানায়া ফরিস্তান থেকে দুইটা ডেক ডেকছি আনবে আন্যা কাঁচা লং এলাচি দারচিনি যা আছে সব আন্যা আগুন দাঁড়ায় না তোরা রুফের দাঁড়াতে মাংসটা পাক করবে দেখতে দেওয়া যেত কাঁচা আর খাইলে পরে যাতে ডেগে ওনা আয়া আমরা তোমরা খাইলবো পরিস্থান থেকে কাঁচা লং এলাচি দারচিনি আনিয়া এই মাংসটা বাবা ডেস্কির মধ্যে নিয়া মাংসটা বাবা রুফের দাঁড়াতে মাংসটা পাক করছে অবিকল মাংস কাঁচা কিন্তু আসল মাংস কাঁচা না সারা রাত্র গেছে সোয়ালে সুন্দরমতি ঘুম থেকে উঠছে উঠে দেহে মাংস দু ডেগের ভিতরে হরিণ তৈছি যাব হরিয়া ফালায়া ডেক দোকান আসবো বাজার তো গিয়া হরিণের মাংস তৈরি ডেগের মধ্যে ভরা হরিণ দুটে কুর্তাছে আবার কুরবিয়া না ঘুমাইছে সুন্দরমতিকে কুরে ডাকছে ডাকে কো স্বামী গো তুমি ঘুম থেকে উঠো কেলা কিয়া কুরে কবন কি হইছে কও কয় তুমি কইছো হরিণ জবাই হইরে ফালায়া তৈছি তুমি কইছো বাজারও যাইবা সকাল বেলা গিয়ে দুজন মানুষ আনবা ডেক ডেস্কি আনবা আনলে এই মাংস ফাঁকসা করবা কিন্তু এখন ঘুম থেকে উঠে দেই ডেক দেখছি এখন তার কারণটা কি ওই বোন আল্লাহ আমরা দিকে চাইছি তুমি তো ঘুমাইছো আমি কি ঘুমাই করিয়া মানুষ আমি তো বোন হজা হেই দেবালা রাইতের সাইডে বাজতাছে এবেলা দেহি দুই সুরে ডেক লইয়া যায় চুরি হরিয়া পরে চিন্তা করলাম সুর তো ধরতে আমি পারতাম না একটা শিক্ষা দিয়ে দিই পরে খালি আটটোতে পরে কইলাম এরপরে এরপরে সুরে মনে হচ্ছে আমি বালা সুরে না ডেক দু বালা হেতে উঠে দিয়েছে জান বাঁচাইছে হেরার জান বাঁচাইছে পরে ডেক দিহান নিয়া আমি মাংসটা কইছি ডেকের মধ্যে বেশ কথা আল্লাহ রহমত করছে আমরা আসলে তোমার ভাগ্য বালা একটা কথা কইতাম কোনটা কথা কইতাম যে কিটা জানো বোন রে আল্লাহ আমি তো যাই আমি গহর গাবাদারো এই গাজর হে ভরে আয় রে ভাই বালু মত খুব প্রবা কাম করে দে কারণ দেখছি ভাইছি কিন্তু মাংস তো রান্ধন লাগবো এটা তো ঠিক মশলার দরকার শুনছি গহরগাঁও বাজারে মানুষের বিলে খুব সাপ খুব বেশি সাপ পুরিয়া মানুষ পাড়ার তলে ভরে উঠেই যায় নাকি আল্লাহ গো আল্লাহ চাপ যাও লাগতো না সীতা না গেলে তো ওই তো না মাংস তো রান্ধন লাগবো এইটা তো গরমের দিন মাংস ফুলিয়াও যেতে পারে একটা কাম করো কোনটাই ওরিন নিজে শিকার উঠছি যাইতেছি গহরগাঁও বাজারে যদি মানুষের জিবাত করে কারবালার আয় আল্লাহ লুচ্চা সুজনদের সালাত ফিরে গেলে এই ফুন্ডা ফাইজা দিলে সমানে মারি কাছে একটা কাম হবে কোনটাই আমারে এক টুকরা মাংস দেও আমি খায়া যাই আল্লাহ আল্লাহ ডাইরেক্ট করে বলো আমি আতায় উতায় দেব পুরাইলে কে আমি ফসল পেটা বইছি আমি আতায় তোমার বাড়ি দেব না ডাইরেক্ট করে দেবে গা মরতাম না তুমি জানো না আমি কাঁচা মাংস খাই আমার অভ্যাস আছে আল্লাহ 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 এই জীবনটা অনেক তো শেষ করলাম আমি এই কথাটাই লইও না তুমি বুঝো না আমি না আমি শুরু থেকে না কাঁচা মাংস খাই আমার অভ্যাস আছে আমি কাঁচা মাংস খাইতে বোন আমার এক টুকরা মাংস দেও আমি খাইয়া পরে ঘর যাবো আল্লাহ আল্লাহ আচ্ছা যাও কি করবা ভিতরে কে লাভ নাই একটু এক টুকরা মাংস দিতে বাবা খাইছি খাওয়ার পরে বাবা সে বুঝতে পারছে যে মাংসটা কেমন ভাবে ভাগ করছে আরে কুড়া মাংস কুড়িয়াটা কত পরিস্থানি নান্দা লয়ে কথা বোন মানুষের মতেরও তাকো না আমি কুড়িয়া মানুষ যদি একটা বেকায়দায় ভরে মারা যায় আল্লাহ গো ফিরতি থাকবো যে আমি হরিণ শিকার করছিলাম আমার বউর এক টুকরা মাংস আমি নিজে হাতে খাওয়াই পারলাম না বোন আমি তো খাইছি
এখন একটা ডোরা মাংস আমি তোমার মুখ দিতাম না। আল্লাহ গো আমরা যেন আমি তো তুমি অতিলে আল্লাহ আল্লাহ নেই এই যে না তুই এই যে এটা জানি না বলে আমার ফোক ফোক যায় না কি হাতে আমি পরে আমার দাও বাবা এটা না হতে একালে আসতে আমির সাধু বাবা এক টুকরা মাংস বাবা তার মুখের মধ্যে ফেলে রূপটা গিলার সাথে সাথে আন্দাজ করছে যে মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে এমন মাংস সে কোনোদিন বাবা কি করে আমার মনের কাছে 8টা পর্যন্ত কইছে না দেখ গেল বই আগে ভরছে মাংস খাইবার মাংস খাইছি এই মাংস আমি আর জীবনে খাইছি আল্লাহ কারণ তোমার
7টা ভাই 7টা হরিণ শিকার হরিণ আনছে, হেরার মাংস তো রানছে, হ্যাঁ আর তোমার মাংসটা যে কিবার রান্দা হইছে হ্যাঁ এটা পরে তোমার টাইম কই মানে আল্লাহ তুমি একটু মাংস তোমার বাপের এনে দাও কামনে আল্লাহ গো আমার বাপটা না একটু কাওয়াই সুন্দরমতি কয় স্বামী হ্যাঁ। মাংস যদিও তোমার ভালো হয়ে তাই মাংস চেহারা কিন্তু ভালো, চেহারা একটু দেখুন না বা চেহারা কাঁচা, আমি খাইতারাম কিন্তু আমার বাপে এই মাংস দেখলে বমি করে দিত। আচ্ছা নিও বলে বোন আমার আফিতি লইয়া যাও, তুমি একটু মাংস তোমার বাপের লাগবে। সুন্দরবতী কয় আচ্ছা স্বামী তুমি যখন কইছো হ্যাঁ তা আমি একটু মাংস কলার হাতের মধ্যে লয়ে যেতে বাবা, কলার হাতের মধ্যে বাবা কতানি মাংস লইছি, আর একটা মনে মনে কয় কলার ভাতের মধ্যে লয়ে আন খাই নাকি, কিছু তো বাসন নাই আমার কাছে যে মাংসটা লয়ে দেয়, দেখ যদি বাবা আমার খায় তাহলে কলার ভাতের তুই খাইতে দিবি। কলার ভাতের মধ্যে লইয়া রে হ্যাঁ পরে সুন্দর মতো গিয়া দিবে মন টাইমে গেছে গিয়া দেহে 7টা ভাই হ্যাঁ আর তার বাপ খাইতে হইছে যেমন বাবা কুরবানি দিয়া খাইতে হইছে, হ্যাঁ 7 ভাইয়ের সামনে বাবা বেলি বড় বড় মাংস বাপ খাইবো কুমাল আল্লাহ গুস্তুটা মাংস খায় কুলাই পারে না পাত্তা কুমালা এই মুহূর্তে সুন্দরমতি গিয়া উপস্থিত, হ্যাঁ সুন্দরমতি গিয়া কইতেছে আম্মা ঘর গো আম্মা, কেডা কইলা কুরিয়ার বউ নতুনের বউ বাইরে যাবে তুমি না কুরিয়ার বউ না ডাল্লা করে দিব দিস পাত্তা হলো এর লাগে তো যে দেখতারি নেটে হারা বুঝো ও 7 ভাই খাইতে আর বইছে, কাইতে বুঝো না যে তো হলা তুই যাইবো গা আব্বা কো এই তোর পা হইলো কাওয়াত এর লাগে তো বেশি লড়ি চলিস না বেশি তোমরা জামাই এই ভাড়াইছে, জামাই নাম পুছ না কিটা কইতে যে কমাতে একটু মাংস লয়ে আইছে আব্বার লাগিয়া, মারিস না কারণ আমি যে মাংস রাঁধছি আব্বা একটু চেক করে দেখতো। আহ তো বাপার আর মারিস না কুড়ে মাংস তুই খালি শুনে কাই তো নাই গা পরে এই যে পায়াসের একটা ফেট লাগে গুল মেলো তুই কাই আলা একটু মজা যাই বুগা তোর বাপ কুড়ে মাংস খাইতো না জায়গা তুমি আবার একটু জিগায় দেও কাই কি না দূরে রাখছো তুই বাবা শুনে বউ দূরে রাখতা মা, হ্যাঁ তুমি আব্বার একটু জিগাও যে সেরি একটু বস্তু লয়ে আইছে তুমি একটু চেক করে দিতা। আচ্ছা বাবা এই রাও সা হুন্নেছে বাপ, বাপে সেরি কণ্ঠ পাইছি ভাই কইতাছে শান্তমতি হ্যাঁ স্বামী খেলাইছে সুন্দরবতী খেলা গিয়া আল্লাহ গো আপনি তো ডরে কই না তো কল লাগে এই কুড়িয়া একটা ওরিঙ্গের বাচ্চা ঠিক পারিয়া এইটার খুব মাংস আছে ভিতর আপনার খাওয়াইতো আর আমি বক্তাছি যাই তুই লয়ে পায় না শুনলে মার বই আচ্ছা মেয়ে যখন আনছে আনো মাংসটা একটু চেক করে দিই আল্লাহ রহমত করে আল্লাহ গো আল্লাহ বাবা, কলার ভাতার মাঝে ওরে মাংস লয়ে গেছে বাবার সামনে বাবা তৈছে 7 পায়ে ছায়া দেহে বাবা মাংসর চেহারা দেখে বড় ভাই কইতাছে বাবা বাবা রে হুতাই ও বাবা আরে খাই কে আছে তোর মাংস হন খাইও না খাইলে একটু পরে খাও, চলে গিয়া আমি কাহটিয়া গেল দেখা ওরা তো দেখ করে কয় কিতা মাংস খাইবা টানা দিবা বাবারে হু তোর জন্ম দিতি হে জন্ম দিতি আভিতরে আছে মাংস খাইতাম না গুস্ত খাইতাম না আঙ্গুলটা খালি পড়া খালি জিপরামটা খালি না অভিনয় যে আমি জিরেটা খাইলাম তো আমার কামাই দিয়া খাইবা হে বা খাইতাম না ফয়াম খালি ফয়াম বাবা হ্যাঁ মরেছো আর মরছি না আহ, আহা কান্দিস না আমার ঠেলা লাগতেছে মরেছো আরে না বেকুলে এটা শয়তানের দুহাবাজি বেকুলে এই মাংস খাইবা তুমি আরে খাইতাম না খালি ফয়াম বাপে কয় ফুলাইন তোরা করো এ দেখ কালি আঙ্গুলটা ফালবা আমার তুলবা একটা ছাড়া টাইম এলাতে তোমারও দাম বাবা দাম 7টা ভাই কোয়াচ্ছা তোমার কই একটা কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ বেরা জেরো গ্রামের বেরা জেরো ওই বাবা শেষ হ্যাঁ বাপে বাবা আঙ্গুলটা ফালছে ফালায় তুলছে এই বেদা ভাঙ্গা আঙ্গুলটা তুললে বাবা একটা হ্যাঁ হে ফোকলে তো রে জামি খাতে যাবো তুমি খাতে যাবো কইতাছে ফুলাই ও সামনে যাই কুস্তো তাইতে আমি হাল এ বাবা বেন্ডি বেডে উঠছে এই যে কলা ভাতার মধ্যে আছেন বাবা ঠাস দে বাবা কাপলা দেবো মুহ মাইতে ফাতে খাচ্ছি হেই দি কইতা কি রে বাবা বাবা তের মইছে রে হেই দি কি করতে বাবা একটু ভরায় দে এমন চাপ লাগে হ্যাঁ। ফাতা উতা দে তাদিন ফাতা উতা আল্লাহ বাইরে উঠতে কামড়ে আছে ফতে কও কি দিয়া বাপ কামড়ে আছে বাবা কই সুতির হুতান তাহলে নাই মরে যাম কো বাবা কয় আমরা বাড়ি যে মাংস আনলাম তে কি রানলো কয় আরে কামতো না
ওই এত সুন্দর মাংস সুন্দর মতি রাঁধছে বাবা। তোমার কাছে একটা কথা, কোনটা? সামনে শনিবার তো আমার বিয়া। হ্যাঁ হ্যাঁ, আমার বিয়া না, বিয়া ফাইনাল ঠিক করেছি তো। আমার বিয়ার মধ্যে হ্যাঁ কুরিয়ারে যে হদ দেই বা না দেই, সুন্দর মতিরে যে হদ দিবা, আমার বাড়ির বিয়া রান্দা রানবো, আমার ফোর বাড়ি মানুষে খায়া গপ করবো মানুষের খায়। পাবে কইলে ঠিক আছে, তো একটা কাজ কর, কোনটা? সুন্দর মতিরে তো কম লাগে, কুরিয়ারে একটু কই আগা কারণ হালার করে হালার নাম বললা বইলে যাও তুমি এটাই ফাইনাল। মাই জুম্বাই কয় ভাই ভাই আমি যাইতেছি, কুরিয়া যেহেতু সুন্দরমতি রানবো, আমরা বাড়ি ফাঁকশাক করবো, হ্যাঁ কুরিয়াটারে না করলে তো হয় না। আর মুহের কথাটা খালি কয়ে এ উড়ে উড়ে কই আয় না নাকি? বাবা মুহের কথাটা দাওয়াত দেয় তো আইছে কুরিয়ারে যে আগামী শনিবার আমরা বাড়ি বিয়া, তুমি যাইবা বিকাল 4টার সময়। তার মেহমান যদি আইবো আমার ভাইয়ের হোর বাইতো এরা খায় গেলে পরে তুমি যাইবো। হ্যাঁ এটা কইতাছে ভাই সাহেব হ্যাঁ যে প্রতিদিন যাওন লাগবো, তবে একটা কাম করুন দেন, কোনটা? যেদিন যাই আমি এর আগের দিন আমার সাথে একটু দেওয়া হরুন দেন। কয় কে লাগে কয় আনছেন আপনারা কয় মানে ও আমি যখন চাইম হোর বাড়িতে নতুন নতুন যাইম, আমার কিছু জিনিস দেওয়ান লাগতো না, আমি কিছু জিনিস আনে তো আম এই জিনিসটা আগে লয়ে যাই। এইটা কয় ব্যাপার কি কুরিয়া আমার বাড়ি যাইবো, ওর বাড়ি যাইবো, জিনিস দিব ব্যাপারিয়া, হে আনবো কইতে কে এটা তো বুঝতে পারলাম। আল্লাহ জানে। আচ্ছা যাও, আমি আগের দিন আইতাছি, শনিবারে বিয়া, হ্যাঁ আগের দিন আমি আয়াম, আয়া তোমার সাথে দেওয়া হরাম। সুন্দরমতি মনে মনে কয় স্বামী ব্যাপারে জিনিসটা তুমি কইত দিবা, এইটা আমার একটু দেহা। দেহার আছে বাবা যেদিন মাল আনে দিব এই দিনের রাত বাবা সুন্দরমতি ঘুমায় না, হাতে তুরি মারছে নিন্দলি কয় মুর্শিদ কয় সুন্দরমতিরে ঘুম পাতাও। বাবা সুন্দরমতিরে ঘুম পাতাইছে, মুগা গুড়ার মালা ধরে টান দিছে, বরিরা কয় মুর্শিদ কয় আমি যাই আগামীকাল শ্বশুর বাড়ি কিছু ব্যাপারে জিনিস দেওয়া লাগবো, আমার বড় জিনিস বিয়া। তোরা পরিস্থান থেকে গিয়া একটা লাল আনবে, পরিস্থান থেকে একটা শাড়ি আনবে, পরিস্থান থেকে একটা সাবান আনবে, পরিস্থান থেকে আমার বরগিরির বউ আর জিয়াফাতি যা লাগে সব আনবে। আর এই মাঠের মধ্যে তো একটা তিরফল দিয়ে ডাকে তুই দিবি। আর সুন্দরমতি যে যাইবো, সুন্দরমতির লাগেও একটা কাপড় আনিস, আর সুন্দরমতির লাগে সাজগুজের যা আছে সব নিয়ে আসবি। এখন তো বাবা পরের এই রাইতেই বাবা সব কিছু আনে তৈছে। সুন্দরমতি কইতাছে কি গো স্বামী, আজকে তো আমার ভাই আইবো, তুমি কইছো আমার ভাই আইতো, তুমি ব্যাপারে জিনিস দিবা, কই তোমার ব্যাপারিয়া জিনিস, আর আমি তো যাম আমার বাবার বাড়ি ফাঁক করাম, আমার তো ভালো একটা কাপড় চোপড় নাই। আরে বোন আমার হিংসা করো, কিন্তু আমার আল্লাহরে তুমি হিংসা করো না। ওই মাঠের কোনারে গিয়া দেওয়া একটা তিরফল ডাকিয়ে রাখছি, এক সাইডে তোমার জিনিস আছে আর এক সাইডে তোমার বাপের বাড়ির লাগে ব্যাপারী জিনিস আনছি। সুন্দরমতি বাবা আস্তে আস্তে গেছে গিয়া দেহে মাঠের কোনারে বাবা একটা তিরফল দিয়ে ডাকা, তিরফল রাঙ্গায়া দেহে বাবা যে শাড়ির মূল্য পরিস্থানির টিহা 65,000, আর যে সাবান আনছে সুন্দরমতি গোসল হওয়ার পর লাগিয়া বাবা, এই সাবানটা যদি খালি একবার বাবা শরীরের মাঝে লাগা 65 মাইল এরিয়ার ভিতরে বাবা খালি ডেরা নেই ঘুরে। কার বলি সাবান, কার বলি কি সাবান, কার বলি, কার বলি পরিস্থানি কার বলি সাবান নাম এমন চিন্তা ফেসাবনে এরা না ফোন পারা বোন দেতা ভিন্দাইছে আমরা করতারা। সুন্দরমতি কয় স্বামী, স্বামী গো আজ গো তোমার কাছে একটা কথা কইতাম। কথাটাই কোনদিন বলি না স্বামী, তুমি সত্য করে বলো স্বামী এই জিনিস তুমি করতে আনছো। উড়িয়ায় কয় বোন আমার বাড়ি আর আমারে হিংসা করে, সুরে আমারে হিংসা করে না। বলে এই যে সুরে ডেক দিয়ে গেছিন গিয়া, এই সুর আইছে রাইত আয়া কয় ভাই কি কেমন আছুন, আমি কই ভাই ভালো আছি, কয় হেদিন তো আমি হুমকিতে ডেক রাখতে দিছুন। জাতীয় কইতেছি ভাই আমরা তো চুরি হরুন,
তা আমার একটা উপকার হরবান কয় কিতা কয় আমার বউ তো যাইব বাপের বাড়ি আমার বরগিরির বিয়ে আমার তো কিছু দেওয়ার জিনিসপত্র দেওয়ার লাগে আমারে কিছু জিনিস আনে দেন যাতে আমি বিয়ে বাড়িয়া দিতাম পারি আমার বউটারে সাজায় হ্যাঁ এই সুরেরা ডাহাতি করিয়া জানছে সবাই নেনে দলের সাথে একটা মোটা মোটা একটা কাতিল হয়ে গেছে। আরে আরে ও আত্মীয় থাকাতে পয়সা আমি হ্যাঁ চুরির জিনিসও বুঝি আর তোমার জিনিসও বুঝি আচ্ছা যাক আমি ধরতারলাম না তবে স্বামী যাইবা তোমার শ্বশুর বাড়ি হ্যাঁ। আমার বাড়ি তুমি তোমার হেন ধর যদি আল্লাহ তোমারে আমি ছাড়তাম না না সুন্দরমতি গোসল গোসল করে কাপড় চাপড় পরছে বাবা তার ভাই তো আইতাছে ব্যাপারে মাল নিতে যে কইছে যে ব্যাপারে কিছু মাল দেয়া হ্যাঁ এটা বাবা আইছে আয়া দে সুন্দরমতির পরনে যে শাড়ি হ্যাঁ দেখে তো এটা কোশব না আঙ্গাইলেও লাগবো আমরা কিশোরগঞ্জ জেলার মানুষ বে রিয়া এত দামে শাড়ি কইতে আনে দিল আমার বোনের হ্যাঁ গেছে গিয়া কইতাছে জামাই হ্যাঁ তুমি তো কইছ আমি তো আইছি বাবাই সাহেব এই মাঠের কোনারে গিয়ে দেখেন তিরফাল দিয়ে ডাকে দিয়েছি এই জিনিসটি আগে আপনার বাড়িতে নিয়ে হয় বাবা তিরফাল উদাম মরিয়া দেহে যে জিনিস আনিয়ে দিয়েছি এক কালে 17,000 দশ আর 7 কালে হয়ে অমূল্য রত্ন লাল আনিয়ে দিয়েছি তার লাগিয়া হ্যাঁ আর যে আর অলঙ্কার যেটা আছে শেষ নাই এটা দেখিয়া এটা কইতাছে ভাই হ্যাঁ তুমি যে জিনিস আনছো হ্যাঁ আমার ভাইয়েরা যে বিয়ে হইতাছে আমার বাপে ওই জিনিস কিনছে না আহ মনে কইতাছে বাপেরে তোয়া তোমারে বাবা ডাক্তার মনে না কি বা হইল ও বাবা শুনেন বয়া সুন্দরমতি বাবা গেছে আর হেই রে বাবা জামাল মারতা তুমি 2-3 বলি দিয়া নিছি কুরিয়া মনে মনে কাগামি কাল যায় আমার কালকে হইব আমার ওর বাড়ি দুরাজা কালকে শনিবার হ্যাঁ সারা দিন গেছে মেহমানের তো খুব হুজুম বুঝছো আয় আল্লাহ শনিবারে মানে দূর বেশি এটা দূর বেশি না কারণ শনিবারে আর বাড়ি বিয়া দিয়া দিয়া বিয়া বাড়ি আমার বেশি আইতাছে হ্যাঁ। বিকাল 4টার সময় আল্লাহ কুরিয়া যাইব শ্বশুর বাড়ি কুরিয়াই কইতাছে মাসি